হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। আজকে করে দেখাবো কলমি শাক এবং ডালের একটা রেসিপি। কুরবানি ঈদ শেষে সবাই মাংস খেয়ে খেয়ে যদি টেস্টটা বদলাতে চান তাহলে পারে এভাবে কলমি শাক আর ডাল রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে এই রেসিপিটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা করার জন্য আমি এখানে 2 আটি কলমি শাক নিয়েছি। আর এই কলমি শাকটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর শাকটা বেছে নিয়ে তারপরেই ধুয়ে নিতে হবে। তারপর শাকটা আমি কেটে নিয়েছি। বেশি ছোট ছোট করে কাটবো না, যেহেতু এটা রান্না করব সেই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ মসুরির ডাল নিয়েছি। আর এই ডালটাকে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ডালটাকে কষলে কষলে খুব ভালোভাবে 3-4 বার ধুয়ে নিব। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। ডালটা ভিজে কত বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন রান্নার প্রসেসে চলে আসলাম। চুলায় একটা পাতিলা বসিয়ে দিলাম। আর এখানে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর চুলার আঁচ হাই ফ্লেমে দিয়ে এটাকে ভালো মতো বলক তুলে নিব। খুব ভালো মতো বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন। এখন চুলার আঁচ একদম লো আঁচ করে দিলাম। একদম অল্প আঁচ করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এটাতে একটু নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন আমি কিছু মশলা এটাতে অ্যাড করে দিব। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরার গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। তো এই মশলাগুলো এই ডালের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো আঁচ করে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং চেক করে নিব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো ডালটা এখনও সিদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটা আবার কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখি এবার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো ডালটা মোটামুটি দেখুন বন্ধুরা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর বেশি এটাকে সিদ্ধ করব না। এই অবস্থায় কিন্তু আমি যে শাকগুলো কুচি করে কেটে রেখেছিলাম সেই শাকগুলো এটাতে অ্যাড করে দিলাম। শাকটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন শাকটা একদম কমে গেছে, একদম ডালের সাথে মিশে গেছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এটার সাথে মিশিয়ে দিব। বন্ধুরা, শাক দেওয়ার ভিডিও ক্লিপটা নষ্ট হয়ে গেছে, তো এটা আমি অ্যাড করতে পারলাম না। তারপর নেড়ে চেড়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা শাকটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, ডালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দেই শাকটা কীরকম সিদ্ধ হয়েছে। তো শাকের ডাঁটাটা নিয়ে দেখলাম একদম নরম হয়ে গেছে। যেহেতু শাকগুলো একদম কচি, এটা রান্না করতে বেশি সময় লাগবে না। তো ডালটা রান্না হয়ে গেছে। এটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে তেলে দিয়ে নিব। তো তেলে দেওয়ার জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর 2টা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। 2টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নিব। হালকা গোল্ডেন কালার চলে আসলে এখানে আমি বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই সব উপকরণগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই ফোড়নটা আমি ডালের মধ্যে অ্যাড করে দিব।
ফোড়নটা রেডি হয়ে গেছে, এটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে দিলাম। আর ওই প্যানটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপর এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। যে যেখান থেকেই আমার রেসিপিটা দেখছেন এবং আমার পেজে নতুন আছেন সেই সব বন্ধুদের বলবো, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকেও দেখার সুযোগ করে দিন। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছু সময় রান্না করে নিব। তো বন্ধুরা, হয়ে গেল কলমি শাক দিয়ে মসুর ডালের এই রেসিপিটা। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। কুরবানি ঈদ শেষে মাংস খেতে খেতে বোরিং লাগলে পারে মুখের স্বাদটা বদলাতে এই শাকের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আর গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা শাকের রেসিপিটা পেট ঠান্ডা রাখবে, শরীরটাও ঠান্ডা রাখবে। আর এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। এভাবে পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।